তো স্টুডেন্ট ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্সের ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন 2024-এর কিছুগুলা করা হয়েছে। তার মধ্যে তোমাদের চ্যাপ্টার কী কী আসবে? পরিমাপ আসবে, বল ও গতি আসবে, আর পরমাণুর গঠন আসবে। ঠিক আছে, এই তিনটা চ্যাপ্টার নিয়ে পরীক্ষা হবে। তাহলে পরিমাপ থেকে কোন কোনগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো দাগ করে নাও, বা ভিডিওটা পজ করে লিখেও নিতে পারো। ঠিক আছে, 1 নম্বর কোয়েশ্চেন হচ্ছে পরিমাপ থেকে স্কেলার রাশি ও ভেক্টর রাশির সংজ্ঞাটাও করবে, পার্থক্য, স্কেলার রাশি ও ভেক্টর রাশির পার্থক্য ইম্পর্ট্যান্ট আছে, এবং উদাহরণ। ঠিক আছে, 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে মৌলিক একক আর লব্ধ এককের সংজ্ঞা এবং উদাহরণ, এবং পার্থক্যটাও পড়ে, মৌলিক একক এবং লব্ধ এককের পার্থক্য মধ্যে যে পার্থক্যটা থাকে। ঠিক আছে, এটাও করে নেবে। 3 নম্বর হচ্ছে সিজিএস আর এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহের এককগুলা কী কী সেগুলা লিখতে হবে। 4 নম্বরে হচ্ছে এককবিহীন ভৌত রাশির সংজ্ঞা এবং উদাহরণ দাও। 5 নম্বরে হচ্ছে এককের প্রতীক ব্যবহারে আন্তর্জাতিক নিয়মগুলি কী কী, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। 6 নম্বরে হচ্ছে লিটারের সঙ্গে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উল্লেখ থাকে কেন, এটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ভৌত রাশির মাত্রা, মাত্রীয় সংকেত এবং মাত্রীয় সমীকরণ সংজ্ঞা সহ উদাহরণ দাও। 8 নম্বর হচ্ছে সাধারণ তুলাযন্ত্রের গঠন আর গুণাবলী আলোচনা করো। আর সুবিধার শর্ত কী, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। সাধারণ তুলাযন্ত্রের সুবিধার শর্তগুলো কী কী সেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। 9 নম্বর কোয়েশ্চেন হচ্ছে একটি মাপনী চোঙের সাহায্যে কীভাবে অসম আকৃতির একটি কঠিন বস্তুর আয়তন নির্ণয় করা যায়। এই যে কোয়েশ্চেনটা আছে, একটি মাপনী চোঙের সাহায্যে কীভাবে অসম আকৃতির একটি কঠিন বস্তুর আয়তন নির্ণয় করা যায়, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। 10 নম্বর হচ্ছে ওজন বাক্সে বাটখারা গুলির ভরের অনুপাত 5:2:1 রাখা হয় কেন, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, এটা পড়ে। ঠিক আছে, পরের কোয়েশ্চেন হচ্ছে 11 দাগে একটি আদর্শ তুলাযন্ত্রের বৈশিষ্ট্যগুলি কী কী, মানে আদর্শ তুলাযন্ত্রের যে সুবিধাগুলো আছে সেগুলো লিখলেই হবে, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। 12 নম্বর হচ্ছে মাত্রা সংকেতের ধারণা থেকে শক্তির সিজিএস এবং এসআই এককের মধ্যে কি সম্পর্কটা কি আছে সেটা দেখাতে বলছে। 13 নম্বর হচ্ছে লম্বন ভ্রম কাকে বলে। ঠিক আছে, যেটা লম্বন ভুল সেটাকে বলছে লম্বন ভ্রম। ঠিক আছে, কাকে বলে। বেগের মাত্রা লেখো। ঠিক আছে, পরের দাগে 14 দাগে 1 মিটার স্কেলের সাহায্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত দৈর্ঘ্য পরিমাপ করা সম্ভব। ঠিক আছে, 15 দাগে হচ্ছে সাধারণ তুলাযন্ত্রে 8.44 গ্রাম ভর মাপার জন্য কী কী বাটখারা ব্যবহার করবে। 16 দাগে হচ্ছে একটি কলের জল পড়ার হার কীভাবে নির্ণয় করবে। 17 দাগে হচ্ছে মাত্রাহীন ভৌত রাশি কাকে বলে। আর এককবিহীন রাশি মাত্রাই কি মাত্রাহীন ভৌত রাশি, মানে এটা বলছে যে এককবিহীন রাশিগুলো যেগুলো আছে সেগুলো কি মাত্রাহীন ভৌত রাশি না আলাদা কিছু। 18 হচ্ছে আয়তন বা ভরের নির্ণয়ের অঙ্ক, মানে যে আয়তন আর ভর যে নির্ণয়ের অঙ্কগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবে। ঠিক আছে, 19 দাগের হচ্ছে নিউটন আর ডাইনের মধ্যে সম্পর্ক, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। নিউটন আর ডাইনের মধ্যে যে সম্পর্কটা আছে, বা এটা বলতে পারে যে নিউটন আর ডাইনের মধ্যে সম্পর্কটা কি আছে, বা সম্পর্কটা লেখো। 20 দাগে হচ্ছে আলোকবর্ষ কি, সাধারণ তুলা ও স্প্রিং তুলাযন্ত্রের মধ্যে পার্থক্য নির্ণয় করো। এই যে সাধারণ তুলা স্প্রিং তুলা যন্ত্রের মধ্যে পার্থক্য নির্ণয় করো, এইটাই মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। ঠিক আছে, এবার পরে চ্যাপ্টার হচ্ছে কি বল ও গতি, চ্যাপ্টার বল ও গতি। সংজ্ঞা চলন গতি, ঘূর্ণন গতি, পর্যাবৃত্ত গতি, সরণ, দ্রুতি, দোলন গতি, বেগ ও ত্বরণ, এগুলা করতে হবে। আর 2 নম্বর হচ্ছে বেগ সময় লেখচিত্রের যে নতিটা সেইটা কি নির্দেশ করছে সেটা বলেছে। 3 দাগে হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতিটি লেখো। ঠিক আছে, তারপরে হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্রের সাহায্যে এটা প্রমাণ করো, মানে রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতিটা প্রমাণ করতে হবে নিউটনের তৃতীয় গতিসূত্রের সাহায্যে।
4 নাম্বার হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের সাহায্যে F=ma সমীকরণটি প্রতিষ্ঠা করো। 5 দাগে হচ্ছে লেখচিত্রের সাহায্যে S=12 at² সমীকরণটি প্রতিষ্ঠা করো। এগুলো খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তো 2 দাগে হচ্ছে ওটাই S=ut + ½ at² সমীকরণটি প্রতিষ্ঠা করো। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। v² = e² + 2as সমীকরণটি প্রতিষ্ঠা করো। এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে কোনো বস্তুতে গতির সঞ্চার হয় কিভাবে? নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক, এটা বলছিলাম বড় এই মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এটা বারবার পড়ে। 8 দাগে হচ্ছে স্থিতিজাদ্য ও গতিজাদ্যের সংজ্ঞা সহ উদাহরণ দাও। 9 দাগে হচ্ছে বীজগাণিতিক পদ্ধতিতে v=u + at সমীকরণটি প্রতিষ্ঠা করো। 10 দাগে হচ্ছে ত্বরণ বা মন্দনের সময়ের একক 2 বার আসে কেন? 11 দাগে হচ্ছে বলের সংযোজনের সামন্তরিক সূত্রটি বিবৃত করো। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। 12 দাগে হচ্ছে প্রযুক্ত বলের মান নির্ণয়ের অঙ্ক করতে হবে, আর গতিশক্তি নির্ণয়, ত্বরণ নির্ণয়, এই যে এইগুলা অঙ্কগুলা প্র্যাকটিস করতে হবে। তারপরে দাগে হচ্ছে সমত্বরণে গতিশীল বস্তুকণার বেগ, সময়, লেখচিত্র অঙ্কন। 14 দাগে হচ্ছে আরোহী নৌকা থেকে লাফিয়ে নামলে নৌকাটি পিছিয়ে যায় কেন? এটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। নিউটনের কোন সূত্র থেকে বলের পরিমাপ পাওয়া যায়? সূত্রটি বিবৃত করো। 16 দাগে হচ্ছে কোনো বস্তুর বেগ 0 কিন্তু ত্বরণ 0 নয়, সম্ভব কি? ব্যাখ্যা করো। 17 দাগে হচ্ছে দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য লেখো। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, দ্রুতি আর বেগের মধ্যে পার্থক্যটা। পরের দাগে কোশ্চেন হচ্ছে বস্তুর ভরেই বস্তু জাড্যের পরিমাপক, কথাটি ব্যাখ্যা করো। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তারপর দাগের কোশ্চেন হচ্ছে 19 দাগে বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুক পিছন দিকে ধাক্কা দেয় কেন? ঠিক আছে। 20 দাগে কোশ্চেন হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্রের সাহায্যে রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতিটি প্রতিষ্ঠা করো। 21 দাগের অঙ্ক হচ্ছে কোশ্চেন হচ্ছে বৃত্তীয় গতি এবং ঘূর্ণন গতির মধ্যে পার্থক্য লেখো। মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তারপরে কোশ্চেনটা হচ্ছে সমমন্দনে গতিশীল বস্তুকণার বেগ, সময়, লেখচিত্র অঙ্কন করো। মোস্ট ইম্পর্ট্যান্ট। চলন্ত গাড়ি থেকে আরোহী নামা বিপজ্জনক কেন? তারপরে কোশ্চেন হচ্ছে এক ডাইন কাকে বলে? এটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তারপরে কোশ্চেন হচ্ছে একটি খালি ট্রাক এবং একটি মাল বোঝাই ট্রাক একই বেগে গতিশীল থাকলে কোনটিকে থামাতে বেশি বল প্রয়োগ করতে হবে এবং কেন? এটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তারপর কোশ্চেন হচ্ছে রকেটের কার্যনীতি লেখো। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আশা করি বন্ধুরা এই সাজেশনটা যদি তোমরা ফলো করো তাহলে এইখান থেকেই তোমরা অনেক কোশ্চেন কমন পাবে। ঠিক আছে, এই বলে ভিডিওটা শেষ করছি।